কথাগুলো প্রত্যেকটি আমাদের মন দিয়ে শুনতে হবে। চলছে দামোদর মাস, 12 মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস, ভগবানের প্রিয় মাস এই দামোদর মাস। দামোদর মাসে ব্রত বিভিন্ন রকমের আছে, যার যেমন পরিস্থিতি অনুযায়ী আপনারা কোনো না কোনো ব্রত পালন করতে পারেন। কিন্তু তার মধ্যে দিয়ে একটা কাজ আমাদের প্রতিদিন করা উচিত এই এক মাস, সেটা হচ্ছে দীপ দেওয়া, আকাশ দ্বীপ। যদি প্রদীপ কিনে আনতে পারেন ভালো কথা, বাড়িতে যে কজন ব্যক্তি আছে আকাশ দ্বীপ দেবেন। সন্ধ্যাবেলায় তো আপনারা সন্ধ্যা প্রদীপ দিচ্ছেনই, সেই সাথে সাথেই আবার একটা করে প্রদীপ, বাড়িতে যে কজন ব্যক্তি আছে সকলেই একটা একটা করে প্রদীপ বাড়িতে আপনারা তৈরিও করতে পারেন। এখন অনেকে আবার কারেন্টের যে প্রদীপগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করে, কিন্তু ওগুলো করা ঠিক নয়। প্রকৃতভাবেই মাটির তৈরি যে প্রদীপ, সেই প্রদীপ তৈরি করে প্রতিদিন একটি করে দ্বীপ, আকাশ দ্বীপ দিতে হয়। এটা অবশ্যই অতি অবশ্যই করতে হবে। সেই সঙ্গে প্রাতকালে স্নান করে, আজ এই যে মাসটা শুভ সময়, এই মাসে আপনারা কেউ আতপন্ন সেবা করে, কেউ রবি শস্য ত্যাগ করে, বিভিন্ন রকমের ভাগ আছে। এই ব্রতে এই সময় এই মাসটি আপনারা কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা, সাধুর সঙ্গ করা, হরিনাম করা, জপ করা, ভিতর থেকে হৃদয় মাঝে আমাদের যত হিংসা বিদ্বেষ কালিমা আছে সেগুলোকে দূরীভূত করে এই একটা মাস যদি একটুখানিও যদি আপনি কর্ম করেন, তার দ্বিগুণ ফল আপনি লাভ করবেন। তাহলে এই সময়টা আমাদের, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। দামোদর মাস ভগবানের অপূর্ব লীলা, ভক্ত ভগবানের লীলা। দাম মানে রজ্জু অর্থাৎ দড়ি, উদর মানে জঠর, মানে ভগবানকে বেঁধেছিলেন মা। তো মা বেঁধেছিলেন ভালোবেসে শাসন করবার জন্য, উদুকলে বেঁধেছিলেন। তো বাধ্যে কারা পারে বাবা? ভগবানকে বাধ্যে পারে তারা ভক্ত, যারা যারা ভগবানকে ভালোবাসতে পেরেছে। বৃন্দাবনে আরো একজন বেঁধে রেখেছেন রাধারানী, করুণাময় প্রেমময় গোবিন্দকে বেঁধে রেখেছেন চিরতরে, সে হচ্ছে রাধারানী। নিতাই গৌর হরি। মধুর রসে বেঁধে রেখেছেন রাধারানী, বাঁধন থেকে পালাবার ক্ষমতা গোবিন্দের নেই। বাধ্যে তো ভগবানকে ভক্তই পারে। আবদ্ধ আছেন গোবিন্দ আমার রাধারানীর কাছে, ভালোবাসার প্রেমের রজ্জু দ্বারা বেঁধে রেখেছে। মা যশোমতী সন্তানকে বেঁধেছে তার ভালোবাসা বাৎসল্য প্রেম দিয়ে। সেই দামোদর মাস যে উদুকলে বেঁধেছিল মা, এবং সেই দামোদর মাস, এই মাসেই এই উদুকলে বাঁধার পর এমন ভাবে বেঁধেছিল, একবার চিন্তা করুন। সখাগণ কতবার সেই দড়ি ধরে টানছে, কিন্তু কিছুতেই খুলতে পারছে না। এমনকি এমন ভাবে বেঁধেছে ভক্ত মা যে সেই উদুকল নিয়ে যখন যমল অর্জুন বৃক্ষ পড়ে গেল, তথাপিও কিন্তু রজ্জু খোলেনি। হরি বল। তা এই সুন্দর সময় ভক্ত যতটুকু ভগবানকে ভালোবাসবে, যতটুকু ভালোবাসবে, যদি এতটুকু কর্ম আপনি করতে পারেন, সাধনা করুন, জপ করুন, নাম করুন, শ্রবণ করুন, সাধু সঙ্গ করুন, দীপ দান করুন। তারপরে তো আবার দীপাবলি আসছে। তো এই মূল্যবান সময়, এটা একটা উত্তম মাস, শ্রেষ্ঠ মাস আমাদের। যে যেভাবে ব্রত করবেন, জপ করুন, এই যে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, এই যে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করছি, বা কৃষ্ণ কথা 2 থেকে 3 ঘন্টা আমরা একভাবে কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করছি,
এটাও একটা ভজন। তো শাস্ত্রে বলছেন এই মূল্যবান মাস, এই কার্তিক মাসের কার্তিক ব্রত, কাত্যায়নী ব্রত বা নিয়ম সেবার মাসও বলা হয়। এই মাসে যদি কেউ একটুখানিও ভগবত ভক্তি করতে পারে, এতটুকু ভক্তি যদি করতে পারে, তার হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়, আর মনুষ্যকুলে তার আর জন্ম পেতে হয় না। যে যেন গৌরচরণকে সম্পদ ভেবেছে, সে জানে ভকতি রসসার। শুধুমাত্র হরিনাম মহামন্ত্র জপ করো। হরিনাম যদি করতে পারে, মহাজন বললেন দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদিনাঞ্ছা যায় স্থিতা শাক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধনং জ্ঞান আধ্যাত্ম বস্তু ন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশু। তার মানে এই জগতে যত ধর্মীয় কাজ আছে, শুভ কাজ, ভালো কাজ আছে, যত রকমের ব্রত আছে, আপনি যে কর্মই করেন না কেন, তার পিছনে আপনি ভগবানের একটি আশীর্বাদ পান। তাই তো মা, দান করলে তার কৃপা হয়, ব্রত করলে কৃপা হয়, যজ্ঞ করলে কৃপা হয়, মায়ের পূজা, লক্ষ্মী পূজা, গণেশ পূজা, শক্তি সাধনা যাই করো না কেন, সব কিছুর পিছনে ভগবানের একটা কৃপা হয়, তাই তো, মায়ের আশীর্বাদ হয়। কিন্তু যদি কোনো জীব হরিনাম করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, সারাদিন ব্যাপী হরিনাম বদনে যদি জপ করা যায়, শাস্ত্রে বললেন জগতে যত রকমের শুভ কাজ, ভালো কাজ আছে, ধর্মীয় কাজ আছে, সেই কাজের আলাদা আলাদা পুণ্য আছে, কিন্তু সমস্ত রকমের পুণ্য একসঙ্গে যোগ করলে একমাত্র হরিনামেই সেই ফল লাভ করা যায়। নিতাই গৌর হরি বল। তার মানে জগতে যেটাই তুমি করো না কেন, তাতে আলাদা আলাদা পুণ্য আছে, কিন্তু হরিনাম করলে সমস্ত রকমের ফল একসঙ্গে লাভ করা যায়। মহামন্ত্র, তা মহামন্ত্র কলিজীবের নাম ছাড়া জীবের আর গতি নাই, হরিনাম ছাড়া জীবের গতি নাই। তা কলিহত জীবের যে মহামন্ত্র হরিনাম প্রভু দিয়েছেন, এই হরিনাম, এই মহামন্ত্র জীব যদি শ্রবণ করে তাতেও মঙ্গল, জীব যদি গায় তাতেও মঙ্গল। তা আজ আমরা লীলা থেকে জানবো যে হরিনাম শুনলে কি উপকার আর হরিনাম গাইলে কি উপকার। এই যে আপনারা শুনছেন, এতেও কিন্তু মঙ্গল। যখন গাইছেন এভাবে কাজ করুন, তাই না? বসে থাকলে হরিনাম শুনলে কি উপকার, শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে হরিনাম। হরিনাম শুনলে কি উপকার, কি বলছে মহাজন পদাবলীতে? মহাজন বললেন হরিনাম করলে চিত্ত শুদ্ধ হয়। আমাদের ভিতরে যত আছে হিংসা, কালিমা, ক্রোধ, লোভ, লালসা, অহংকার আছে না, অপরের উন্নতি হলে সহ্য হবে না, অপরের প্রশংসা হলে সহ্য হবে না, এই ধরনের যত হিংসা আছে, হরিনাম যদি কেউ শ্রবণ করে, তার একটু একটু করে সমস্ত রকমের কালিমা দূর হয়ে যায়। হরিনামের এমনই মহিমা, যেভাবেই তুমি জপ করো না কেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো। শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। বাবা, কেউ যদি অবহেলা করেও হরিনাম বলে, দেখবেন এই জগতে অনেক অনেক মানুষ আছে, সাধুদের দেখলে ঠাট্টা করে, সবার কথা বলবো না, সাধুদের দেখলে ব্যঙ্গ করে, তিরস্কার করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই জয় নিতাই, ব্যঙ্গ করছে। আপনার মনে হতে পারে যে আমাকে ব্যঙ্গ করছে, কিন্তু সাধুদের নীতি কি, সাধুদের মনোভাবটা কেমন? যদি কেউ তাকে দেখে ব্যঙ্গ করেও হরে কৃষ্ণ বলে, সে কিন্তু কোনো কটূক্তি করে না, বা কোনো রকম কোনো অভিশাপ বা কটু কথা বলে না। কি বলে? সেও কিন্তু সঙ্গে সঙ্গে তার উত্তর দেয় হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। তার মানে কি? তুমি বলছো বলো, তুমি নাস্তিক, তুমি পাষণ্ড, তুমি নাম করো না, তুমি আমাকে দেখে হরিনাম বললে, এইভাবে যদি বারবার বলতে থাকো, নামের এমনই গুণ, যেভাবেই বলো, হেলায় বলো আর শ্রদ্ধায় বলো, যেভাবেই বলো না কেন, একদিন এই নাম তোমার মুক্তির কারণ হয়ে যাবে। তাই দেখবেন বুদ্ধিমতী যারা হয়, বুদ্ধিমান যারা হয়, তারা কখনো কিন্তু মা ব্যঙ্গ করুক, ঠাট্টা করুক, যেটাই করুক, তাতে কিন্তু কিছু মনে করে না। শুধু তাই নয় বাবা, অনেক সময় বাড়ির বাচ্চাদেরকে দেখবেন, ভক্ত পরিবার যদি থাকে, দেখবেন সন্তানকে ভগবানের নামে নাম রাখে। সবাই রাখে না, কিন্তু ভক্ত পরিবার হলে রাখার চেষ্টা করে। তা সন্তানকে ভগবানের নাম রাখা হয় কেন? বললেন যদি সন্তানের নাম ধরে ডাকা হয়, ওই নাম যদি উচ্চারণ করা হয়, ওই নাম করা মানেও কিন্তু সেই ভগবানের নাম উচ্চারণ করা হয়। কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে,
যেমন আপনাদের এখানে কাছাকাছি দুর্গাপুর আছে তো, মা দুর্গার নামে আছে তো, দুর্গাপুর, বিষ্ণুপুর, গোপালনগর, কৃষ্ণনগর, এইরকম কিছু কিছু জায়গা আছে বাবা ভগবানের নামে। এখন মনে করুন যে ভগবানের নাম করে না, দেখুন ভগবান কত সুন্দরভাবে ফাঁদ পেতেছেন, যেভাবেই বলো না কেন জীব তাতেই মঙ্গল তোমার। যে ব্যক্তি জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করে না, তাকে একবার হলেও যদি কখনো যেতে হয় কৃষ্ণনগর বাজারে, তাকে তো বলতে হবে যাচ্ছি ভাই কৃষ্ণনগর, হরি বল। অর্থাৎ জিহ্বাতে যখনই উচ্চারণ করবে তার ক্রিয়া সঙ্গে সঙ্গে দেখা দেবে। তাই বৈষ্ণব মহাজন বললেন যে তুমি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, যেভাবে করো, যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে তুমি নাম করো। হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। এত সহজ উপায় অন্য কোনো যুগে ছিল না বাবা। এই যে অতি সহজে তার নাম করলেই অনায়াসে ভগবত কৃপা লাভ করা যায়, গৌর কৃপা পাওয়া যায়, এই সুন্দর সুযোগটা কিন্তু অন্য যুগে ছিল না। ছিল কি মা? অন্যান্য যুগে ছিল। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো, পূজা অর্চনা করতে হতো, তপস্যা করতে হতো। কৃত্তি যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায় যজ্জত মোক্ষ দা পরে পরিচর্যাং বলো তদ্ধরি সংকীর্তনা। তার মানে যাগ যজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চনা এছাড়া ভগবানের কৃপা পাওয়া যেত না। কিন্তু কলিযুগে একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নয় জীবে তত পাপে করে। বলে জীবের সাধ্য নাই, জীবে তত পাপে করে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয় অপরাধ ছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্ক। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তুমি পাপ করো আর অপরাধ করো, অন্যায় করো, যেটাই করো না কেন, করে এসেছো এতদিন, ঠিক আছে, দুঃখ নেই। সেই মুহূর্তে, যে মুহূর্তে থেকে তোমার ভিতরে চেতনা চৈতন্য জাগবে, তখন থেকে যদি তুমি হরিনাম কৃষ্ণ নামকে সার করো, তোমার পূর্বের যত পাপ ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ভগবান বললেন ভক্ত যে মুহূর্ত থেকে আমাকে স্মরণ করবে, তার আগের যত অপরাধী জীবে থাকুক না কেন সব পরিষ্কার হয়ে যায়। তার একটা প্রমাণ আপনাদের দিচ্ছি মা। আগেকার সময়ে রাজাদের আমলে কোনো ব্যক্তি অপরাধ করলে তার সাজা হতো। তা দেখুন, নাম করলে, গুরু কৃপা লাভ করলে তার যে কি উপকার একটু বলি আপনাদের। একজন চোর চুরি করতে গেছে, চুরি করে সমস্ত যা কিছু পেয়েছে সমস্ত মালগুলো সে মনের আনন্দে মাথায় করে নিয়ে পালাচ্ছে। এমন সময় সেই বাড়ির মালিক সে টের পেয়ে গেছে যে চোর বাড়ি থেকে জিনিস চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এখন মালিক বাবা টের পেয়ে তাড়াতাড়ি করে সেই চোরকে ধরবে বলে ছুটতে শুরু করেছে। সঙ্গে আরো অনেকে আছে, কিন্তু জঙ্গলের মধ্যে রাত্রের অন্ধকার তো, খুঁজছে, চারিদিকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। পাবে কি করে? এক জায়গায় কৃষ্ণ নাম হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, আর চোর চিন্তা করছে এই তো সুন্দর নিরাপদ জায়গা, এখানে থাকলে আমাকে আর কেউ খুঁজে পাবে না। সেই যা কিছু পেয়েছিল সেই পুটুলিটা নিয়ে মনের আনন্দে সেই সাধুদের বাজারের মাঝখানে গিয়ে বসেছে। নিতাই গৌর হরি বল। এখন বাড়ির মালিক খুঁজে খুঁজে পাচ্ছে না, বাবা কোথায় গেল? যেখানেই যাক না কেন খুঁজে, সারা রাত ধরে খুঁজেছে, পায়নি। এদিকে সেই চোর সাধুদের মাঝখানে বসে বসে, ভক্তদের মাঝে বসে বসে সে মনে মনে চিন্তা করছে এখান থেকে তো আর আমাকে নিতে পারবে না, কারণ আমাকে চিনতে পারবে না। তা বসেই যখন আছি এখন তো আর যেতে পারবো না, তা বসে বসে না হয় একটু ভাগবত কথা শুনি। এখন চোরের ধর্ম চুরি করা, তার কি আর ভাগবত শোনা হয়? কিন্তু হাজার কথার মধ্যে একটা কথা কানে চলে গেছে যে
যদি কেউ কৃষ্ণ কৃপা লাভ করে বা গুরু দীক্ষা শিক্ষা গ্রহণ করে, দীক্ষা শিক্ষা নিলে তার পুনর্জন্ম হয়। নিতাই গৌর হরি বল হরি। দীক্ষা শিক্ষা গ্রহণ করলে জীবনের পাপ তাপ দূরীভূত হয়, নতুন জীবন পায়, পুনর্জন্ম হয়, তার নবজীবন পায়। এই কথা শোনা মাত্রই সেই সাধু, যেই না ভাগবত শেষ হয়ে গেছে বা সঙ্গে সঙ্গে সেই গুরুদেবের কাছে গিয়ে, মানে সেই ভাগবত পাঠকের কাছে গিয়ে বলছে যে, গুরুদেব, আপনি ভাগবতে বর্ণনা করছিলেন যে যদি কেউ দীক্ষা শিক্ষা গ্রহণ করে তার নাকি নবজীবন হয়। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আপনার কাছে আমি দীক্ষা গ্রহণ করতে চাই। হরি বল। তা গুরুদেব বললেন, বেশ, অবশ্যই তুমি চেয়েছো যখন, নিশ্চয়ই তোমায় দীক্ষা দেওয়া হবে। গুরুদেব দীক্ষা দিয়েছে মা। দীক্ষা দেওয়ার পর নতুন জীবন পেল, পুনর্জন্ম হলো আবার। নতুন জীবন পাওয়ার পরে সে কিন্তু সাধারণভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় যে ব্যক্তির বাড়িতে চুরি হয়েছিল সে ব্যক্তি পরের দিন আবার খুঁজতে আরম্ভ করেছে, দিনের বেলাতেও খুঁজছে। আর সে তো দীক্ষা পেয়েছে, নতুন জীবন পেয়েছে, পুনর্জন্ম হয়েছে, সে কোনো ভয়ভীত না করে মনের খুশিতে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আর সেই ব্যক্তি তাকে দেখেই চিনতে পেরেছে, হ্যাঁ, এই তো সেই চোর, গত রাত্রে আমার বাড়িতে চুরি করেছিল। সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরেছে। যেই না ধরেছে, ধরে সোজা নিয়ে গেছে রাজার কাছে। এখন রাজার কাছে যে নিয়ে গেছে, তখন সেই বাড়ির মালিক বলছে, মহারাজ, এই চোর আমার বাড়ি থেকে কালকে চুরি করেছে, এর সাজা চাই, যেমন করে হোক এর যা কিছু নিয়েছে সবই তো দিতে হবে, এবং উপযুক্ত সাজা যেন এ পায়। এ চোর চুরি করেছে। কি বলছো, কি চুরি করেছে? হ্যাঁ, চুরি করেছে। জিজ্ঞাসা করছে রাজা, তুমি কি চুরি করেছো কাল ওর বাড়ি থেকে? না, আমি এ জীবনে চুরি করিনি। বলছে, মহারাজ, আমি এ জন্মে চুরি করিনি। এ জন্মে চুরি করনি মানে? এখন যার বাড়ি থেকে চুরি হয়েছে মা, সে মালিক বলছে, তুই চুরি করিসনি, কালকে আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে এলি, এখন বলছিস তুই এ জন্মে চুরি করিসনি? হ্যাঁ মহারাজ, ও সহজে কথা বলবে না, ওর মুখ থেকে কথা বের করতে গেলে উপযুক্ত সাজা দিতে হবে। মহারাজ বললেন, বেশ, তাহলে সাজার ব্যবস্থা করা হোক। কি সাজা? সেই সময়ে মা রাজারা কি করতেন, গরম লোহার একটি রড গরম করে হাতে বট পাতা দিয়ে, বট পাতার উপরে সেই গরম রডটা রাখতেন এবং সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতেন হাতটা, এবং সেই গরম রডটাকে নিয়ে যখন 7 পা হেঁটে যেতে হবে, হেঁটে যাবার পর সেটাকে ফেলে দিতে হবে। দেবার পরে যদি হাতটা পুড়ে যায় তাহলে সে অপরাধী। এখন সে বারবার বলছে, আমি এ জন্মে চুরি করিনি, আমি এ জন্মে কিচ্ছু চুরি করিনি, আমি চোর নই, এ জন্মে আমি চোর নই। এখন সে মালিক কি ছাড়বে? বলছে, মহারাজ, কথা বের করতে গেলে, ও যে চুরি করেছে সত্যিটা প্রমাণ করাতে গেলে সাজা দিতে হবে। মহারাজ সাজার ব্যবস্থা করলেন। এবার হাতে গরম লোহার রডটা দিয়ে বট পাতার উপরে দিয়ে হাতটা বেঁধে দিয়েছে, বলেছে 7 পা হেঁটে যাবে, তারপরে এটাকে ফেলে দেবে। যা যা বলেছে সেটাই কিন্তু করেছে মা। করার পর যখন ফেলে দিল, ফেলে দেওয়ার পরে তার হাতটা দেখছে এতটুকু আগুনের ছোঁয়া লাগেনি। তাই গৌর হরি বল হরি বল। তখন মহারাজ সেই মালিককে বললেন যে, এত বড় স্পর্ধা তোমার, এ যদি চুরি করতো তাহলে আজ এর হাতটা পুড়ে যেত। চুরি যেহেতু করেনি, এ তো ঠিকই বলেছে, তুমি অকারণে এই সাধুকে ধরে এনেছো, অকারণে তুমি এহনত ব্যবস্থা করলে, তার দুরবস্থা করেছো, তাকে তুমি শাস্তি দিচ্ছ, আর এর জন্য তোমাকে সাজা পেতে হবে, মালিককে সাজা দেবে। রাজা যেই না বলেছে মালিককে সাজা দেবে, তখন সেই চোর করজোড়ে বলে উঠলেন, মহারাজ, সাজা দেবেন না। সত্যি কথা এটাই, আমি সত্যি গত রাত্রে তার ঘরে চুরি করেছিলাম, আমি চোর। কিন্তু চুরি করে যাবার পথে এক সাধু সঙ্গ পেয়ে সেইখানে বসে থেকে ভাগবত কথা থেকে শুনেছিলাম, যদি কেউ দীক্ষা শিক্ষা গ্রহণ করে তাহলে তার পুনর্জন্ম হয়। তাই আমি সেখান থেকে দীক্ষা পেয়েছিলাম।
গত রাত দীক্ষা মন্ত্র গ্রহণ করেছি, ভোরবেলা দীক্ষা নিয়েছি। দীক্ষা নেবার পর শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি লীলার ছলে জগৎজীবকে শিখিয়েছেন, বুঝিয়েছেন ভক্তি কাকে বলে। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মধ্যে তাৎপর্য আছে মা। প্রকৃত ভক্তের ভালোবাসা আর আমরা ভগবানকে যে ভালোবাসি, আমাদের ভালোবাসা, এর পার্থক্যটা কি সেটা আমরা লীলার মধ্যেই জানতে পারব। আর এই জন্যই ভাগবত কথা শুনতে হয়, তাহলে বোঝা যায় যে আমি কত বড় ভক্ত হতে পেরেছি। না শুনলে কি করে বুঝবো? ভগবান কৃষ্ণ আমার বনে গিয়ে সখাগণকে নিয়ে নানাবিধ খেলার ছলে প্রতিনিয়ত খেলা করেন, কিন্তু এক একদিন এক এক রকম খেলা করেন। আজ তার মনে একটি অন্য বাসনা। দেখুন, বাসনা কিন্তু সকলেরই হয়, আমাদের প্রত্যেকের মনে বাসনা আছে, এক একজনের এক এক বাসনা। কিন্তু বাসনা যে শুধু জীবের হয় তা নয়, ভগবানেরও বাসনা হয়। তো ভগবানেরও বাসনা হয় বাবা। কি বাসনা? আমাদের কোনো বাসনা হলে মনে, আমরা সেই বাসনা ভগবানের কাছে জানাই, গোবিন্দের চরণে জানাই যে প্রভু আমার মনে এই বাসনা, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। কিন্তু ভগবানের মনে যদি কোনো বাঞ্ছা আসে, সে কার কাছে জানাবে? তাই নিজের মনে যদি কোনো ইচ্ছা জাগে, নিজের মনে কোনো বাসনা জাগে, নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। নিতাই গৌর হরি। তা ভগবান কি বাসনা আজকে নতুন খেলায় তার মনে কি বাসনা? খেলা করছে সখাগণকে সাথে করে নিয়ে, প্রতিনিয়ত খেলেন, আজও খেলছেন ভগবান। তা ভগবান যে খেলা করছেন বাবা, আপনাদের এই ভগবানের খেলা দর্শন করে বিধর্মী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি একটি গান বেঁধেছিলেন। সেই গানটা একটু ছোট করে শুনব। আপনাদেরই ঘরের ছেলে সে, এই কাছাকাছি আমারও ভাগ্য হয়েছে একবার দর্শন করার। কাজী নজরুল ইসলামের সেই কুঠি আজও আছে। আপনাদেরই ঘরের সেই ছেলে, এই এলাকারই ছেলে, চুরুলিয়ার। তা সেই কাজী নজরুল ইসলাম কত সুন্দর গান বেঁধেছেন। শাস্ত্রে বললেন, ভগবানকে যারা ভালোবাসে তাদের পরিচয় তারা ভগবানের দাস, আর কোনো জাত নেই তাদের। জাতের ভেদাভেদ তো আমরা করেছি, এই নিচু জাত ও উঁচু জাত, হ্যাঁ, কিন্তু ভগবানকে যারা ভালোবাসে তার প্রমাণ ভগবান নিজেই দিয়ে গেছেন। মহাপ্রভু হরিদাসকে কোলের মধ্যে করে নিয়ে যে পুরী ধামের জগন্নাথ মন্দিরের ভিতরে, হরিদাসকে ভিতরে ঢুকতে দেওয়া হতো না, কারণ সে মুসলমান কুলে জন্ম নিয়েছিল বলে। কিন্তু মহাপ্রভু প্রমাণ দিয়ে গেছেন, হরিদাসকে নিয়ে নিজে কোলে করে নিয়ে সেই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন। তিনি বুঝিয়ে দিয়ে গেছেন, আমাকে যারা ভালোবাসে তারা শুধু আমারই দাস, তাদের আলাদা কোনো জাত নেই। নিজে প্রমাণ দিয়ে গেছেন। তাই আজ কত ভক্তের কথা বলবো। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, চাঁদ কাজী, যারা গৌরকে ভালোবাসতেন। আকবরের একটি কথা লেখা আছে, মা, জিও জিও মেরা মন চোরা, আনো মনে খেলিছ এই কি বলছেন? বিরাট শিশু, তিনি তো বিরাট। বাবা, বটের বীজ কেমন হয় মা? বট গাছের বীজগুলো ছোট হয় তো, কিন্তু ওই ছোট্ট বীজের মধ্যে এত বড় বট গাছ থাকে, তাই না? নিতাই গৌর হরি বল। তো বলছে, ছোট্ট শিশু হয়ে তুমি খেলা করছো, কিন্তু তুমি যে বিরাট, সে তো ভজন যে করেছে সেই জানে। প্রলয়
পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে বলছি প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। আমরা যেমন পুতুল খেলা করি, সুন্দর করে বর বউ সাজিয়ে তার বিবাহ দিই, এই যে পুতুল খেলার মতন এই পৃথিবীটাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে ভগবান খেলছেন। তো এত সুন্দরভাবে খেলছেন বাবা, ধরা ছোঁয়ার বাইরে, তাকে নাগালে পাবো না আমরা। তা বসে বসে খেলছেন তিনি মনের খুশিতে, কখনো প্রলয় করছেন, কখনো সৃষ্টি করছেন। তা খেলছেন কোথায় বসে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নিরজনে বসে আপন মনে খেলা করছেন তিনি, একবার ভাঙছেন একবার গড়ছেন। আমরা অনেক সময় অহংকার করে বলি না মা, অহংকার করি দেখবেন আমরা যে এ জগতে এটা আমার, ওটা আমার, সেটা আমার। কিন্তু একবার জেনে রাখুন, তিনি যদি না দিতেন তুমি পেতে না। তিনি প্রয়োজনে নিতেও জানে, আবার দিতেও জানে। তারই হাতে সবকিছু, সে খেলাচ্ছে আর আমরা খেলছি। তা তিনি যে খেলছেন, কাদের নিয়ে খেলছেন? তার খেলনাগুলো কি? আমাদের যেমন অনেক খেলনা আছে যা কেহ জগতে, খেলনাগুলো কি মন দিয়ে শুনবেন কি বলছে? আহা, তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সঙ্গে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাই গৌর হরিবল, গৌর হরিবল। ভক্ত লিখছেন তুমি আপন মনে খেলা করছো,
আর আমরা লীলার ছলে কি দেখছি না গোবিন্দ খেলা করছেন সখাগণকে নিয়ে। কি খেলছেন বলছে সখা, এই সখা বল না বল। শোন, প্রতিদিন আমরা মাঠে খেলা করি, কিন্তু আজ একটু অন্যরকম খেলা করব। আজকের খেলাটা হচ্ছে পাতা পাতা খেলা। খুব ভালো খেলা তো। খেলেছেন মা কখনো পাতা পাতা খেলা খেলেছেন? কেমন করে খেলতে হয় বলুন তো, জানেন না? পাতা পাতা খেলা মানে সকারা বলছে কানাই পাতা পাতা খেলা আবার কেমন একটু বুঝিয়ে বল। বলছে শোন, যতগুলি শাখা আছে ততগুলি পত্র তুলতে হবে, সেই পত্রের মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এই ছিদ্রপত্রটি যার ভাগ্যে পড়বে এই দলের ভিতরে সে হবে চোর, এবং যে হেরে যাবে, যে চোর হবে, বাকি সবাইকে একে একে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার কেশিঘাট থেকে বংশীবটে নিয়ে আসতে খুব হবে। মজার খেলা তো ভাই। খুব মজার খেলা না? এই তো পাতা এনেছি। যাক, দে দে দে। এখন যতগুলো শাখা ততগুলো পত্র তুলেছে বাবা, পত্রের মধ্যে একটা পত্র ছিদ্র করেছে। আজকে গোবিন্দ এই খেলা কেন খেলছেন? হঠাৎ তার মনে কি বাসনা হলো? পরিবার কেন হঠাৎ তিনি এই খেলা করছেন? কারণ তো অবশ্যই আছে মা। ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে। একদিন নিরজনে বসে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের জীব যারা আমার চরণ পাবার লাগি হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যারা আমার চরণ পাবার লাগে, কত যোগী কত মনে তারা যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে, একবার কৃপা করো বলে। হে দয়াময়, হে প্রভু করুণাময়, কবে তোমার চরণ পাবো? যুগ যুগ ধরে সাধনা করে, কি সুখ পায় তারা। আমার জন্য কেঁদে, আমার চরণ পাওয়ার জন্য কেঁদে কি সুখ পায়। কিন্তু ভক্ত আমার চরণ সেবা করে কি আনন্দ পায়, পরিবার পরিবার আমি তো বুঝতে পারলাম না। মহাজন বললেন, হে প্রভু তুমি কি করে জানবে বলো? যারা তোমাকে ভালোবাসে তারা তো জানে তোমাকে ভালোবাসাই কত আনন্দ, কত সুখ। তুমি কেমন করে বুঝবে? একমাত্র ভক্তই জানে যে প্রভুকে ভালোবাসলে কি আনন্দ। সত্য কথাই তো মা, আমরা প্রভুকে ভালোবেসে যে সুখ পাই, প্রভু বুঝবেন কি করে? সে তো পূর্ণ ব্রহ্ম, স্বয়ং সম্পূর্ণ তিনি। তিনি বুঝবেন কি করে যে ভক্তরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? এটাই ভগবানের মনের বাসনা, যে ভক্ত আমাকে ভালোবেসে যে সুখ পায় আমি সেই সুখ উপভোগ করতে চাই। আমাকে ভালোবেসে ওরা কত আনন্দ পায়, সেই আনন্দের মধ্যে কত সুখ, কত তৃপ্তি, সেটা আমি দেখতে চাই। তাই তো আজকের এই সুন্দর খেলাটা তিনি খেলছেন। কেন না, ভক্ত আমার চরণ সেবা করে যে সুখ পায়, আমি ভক্ত চরণ সেবা করব, চরণ সেবা করে দেখব চরণ সেবায় কত আনন্দ। তাই সখাদের বলছি, নে পত্র নিয়ে যা। কই দেখি পত্র দেখা। এই আমার পাতাটা ভালো পড়েছে। এই পত্র দেখা। আমারটা ভালো। দেখি দেখি পাতা দেখা। কচি পাতা পড়েছে। তাই নাকি? এই দেখি সবারটা দেখাও। আরে আমারটা ভালো। কার পাতা ভালো দেখি? সবার পাতায় যদি ভালো পড়বে তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়বে? এই কার ভাগ্যে পড়েছে ছিদ্র পাতা? ভালো করে দেখাও। সবারই ভালো পাতা পড়লো, তাহলে ছিদ্র পাতা কার পড়লো? এ কানাই, হ্যাঁ, সবারই তো পাতা দেখা হলো, তোর পাতা দেখা।
আমার তো ভালো পাতাই পড়েছে। আরে ভালো এই তো বললে দেখ, হবে না। এই দেখ, এই তো দেখতে আরে পাচ্ছিস আমাদের না? মতো করে দেখা। এই দেখ, এই দেখ ভালো। ওই তো কানাইয়ের আজকের খেলাতে ছিদ্র পাতা পড়েছে, আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, অগনায় তুই বিনে চোরকে হবে ভাই, তুই বিনে চোরকে হবে ভাই, তুই বিনে চোরকে হবে ভাই। চোর কি হবে এই বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোরকে হবে ভাই। বৃন্দাবনে ননি চোরা, তুই বিনে চোরকে হবে ভাই। পদাবলিতে মহাজন বলছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। অর্থাৎ সম্পদ ভাবতে বলছে কাকে? ভগবানের যুগল চরণকে। যদি কোনো জীব গৌর চরণকে নিজের সম্পদ মনে করতে পারে, এই জগতে এমন কেউ আছে ভগবানের চরণ সম্পদ ধন সম্পদ ভেবে চুপচাপ বসে থাকলে হবে? কি গো বাবা, আমরা সম্পদ বলতে এই জগতে যা কিছু আছে সেগুলোকে মনে করি। টাকা পয়সা বিষয় সম্পদ, বাড়ি হবে, গাড়ি হবে, ব্যাংকে টাকা পয়সা থাকবে, এটা আমার হবে, সেটা আমার হবে। তা গৌরচরণকে সম্পদ ভাবলে না ভালো বাড়ি হবে, না ভালো জায়গায় ঘুরতে পারবো, না খেতে পারবো? সম্ভব গৌরচরণকে সম্পদ ভাবা? সম্পদ তো এই জগতে যা কিছু আছে আমরা এগুলোকে সম্পদ মনে করি, কিন্তু একবার যদি আমরা গভীরভাবে চিন্তা করে দেখি, যদি ভেবে দেখি সত্যি কি এ জগতে যেগুলো আছে এগুলো আমার সম্পদ? এগুলো কি সত্যি আমার? আসার সময় তো নিয়ে আসিনি, যাবার সময় তো নিয়ে যাব না। তাহলে যেটা আমি আনিনি বা নিয়ে যেতে পারবো না সেটা তো আমার হতে পারে না। যে আমার সঙ্গে চলে যাবে সেই তো আমার। হরিবল। তাহলে এ জগতে যা কিছু আছে এগুলো আমার কি করে ভাববো আমরা? এই সুন্দর মানব জন্ম পেয়েছি, যে দেহটা পেয়েছি এটাই আমার নয়, তাহলে টাকা পয়সা বিষয় সম্পদ আমার কি করে হতে পারে? যে দেহটা পেয়েছি, সুন্দর দেহ পেয়েছি, সেটাই আমাকে ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমার বলতে কি আছে? অনেকে আবার গর্ব করে বলে, দেখবেন আমার 4টে বাড়ি আছে, আমার 10টা গাড়ি আছে, আমার এই আছে ওই আছে, আমি এই করেছি ওই করেছি। মা বাবা গর্ব করে বলে সন্তানকে আমি মানুষের মতো মানুষ করেছি। কেন না আমার ছেলে এই করেছে সেই করেছে? প্রকৃতভাবে মানুষ করেছি আমার ছেলেকে, সন্তানকে মানুষ করেছি আমি, মানুষের মতো মানুষ হয়েছে আমার পুত্র। জাগতিক জগৎ থেকে যদি বিচার করি তাহলে আপনি গর্ববতী, আপনি গর্ব করতেই পারেন যে আমি সন্তানকে মানুষ করেছি, কিন্তু মানুষ করেছি শুধুমাত্র ইহজগতের টাকা পয়সা ধন ঐশ্বর্য উপার্জনের জন্য। কিন্তু এই সম্পদ যখন পরপারে ফিরে যাব তখন তো খালি হাতে চলে যেতে হবে, সঙ্গে তো নিয়ে যেতে পারবো না। যে বাবা সন্তানের প্রতি কৃষ্ণ ভক্তি প্রদান করতে না পারে, যে মাতা পিতা সন্তানের হৃদয়ে কে আপন কে পর জ্ঞানটুকু দিতে না পারে, বোঝাতে যদি না পারে যে আমি তোর কেউ নই, ঠাকুর ঘরে যেজন বসে আছে ওই তোর মাতা, ওই পিতা, ওই ভাই, ওই বন্ধু, এই জ্ঞানটুকু যে মা বাবা দিতে না পারবে, কর্ম করো, অর্থ উপার্জন করো, সংসারের প্রতি দায় দায়িত্ব পালন করছো করো, কিন্তু সেটা তোমার শুধু কাজ নয়, এটা আমার ইহজগতের কাজ। কিন্তু আমাদের নিজস্ব কিছু কাজ আছে, যে জন্যে ভবে আসা, কৃষ্ণ বলার জন্য আসা, ভগবানের সেবা দেওয়ার জন্য আসা। 84 লক্ষ জনী ভ্রমণ করেছি আমরা,
পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, কৃমিকীট হয়েছি, বৃক্ষকুল। পৃথিবীতে যত জীব জন্তু আছে, যত বৃক্ষ আদি আছে, সবকিছু জন্ম পেয়েছি আমরা। তারপর পেয়েছি এই সাধের মানব জন্ম। একবার ভাবুন তো মা, এই মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন করতে না পারি, যদি আমরা গোবিন্দ চরণে পৌঁছাতে না পারি, তাহলে এই পৃথিবীতে যত জীব জন্তু আছে, বাঘ, সিংহ, শূকর, কুকুর, বিড়াল, সাপ, বেজি, কীট, পতঙ্গ, সবকিছু আমাদের আবার হতে হবে। ভালো লাগবে তখন? পেয়েছি তো মানব জন্ম, এই মানব দেহটা যদি আবার আমাদের ওই কীটকুলে, পশুকুলে জন্ম নিতে হয়। তাই বৈষ্ণব মহাজন বললেন, হরি বল, সময় এখনো আছে। সময় থাকতে যদি কোনো জীব নিজের ভুল বুঝতে পেরে, কে আপন কে পর, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে, কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি স্বপন। সারা জীবন সংসারের চিন্তা করলাম, কিন্তু জীবনের শেষের খাতায় এসে দেখলাম যে শুধুমাত্র ভেবেই গেলাম, করেই গেলাম, বিনিময়ে কিছু পেলাম না। নিতাই গৌর হরি বল, হরি বল। শেষের দিন আসবে যখন, যাদের সুখের জন্য জীবনটা মাটি করলেন, যাদের সুখের জন্য ভগবানের নাম করার সময় আপনার ছিল না, তাদের কাছে এমন একটা বোঝা হয়ে দাঁড়াবেন, তখন আপনারই মনে হবে এর থেকে মরে যাওয়া অনেক ভালো। তাহলে এখনো সময় আছে, এখনো আমাদের সময় আছে। কি আমার করণীয়, কি করা উচিত আমার, আর রাধে রাধে। হরে কৃষ্ণ। তো শাস্ত্রী বৈষ্ণব মহাজন বলছেন, আমাদের অতি অবশ্যই উচিত সময় থাকতে কৃষ্ণ নাম করা। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। তাই তো শাস্ত্রে বলছেন, শ্রী গৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। সম্পদ যদি ভাবতে হয়, নিজের সম্পদ, নিজের ঠিকানা, নিজের জায়গা যদি ভাবতে হয়, একমাত্র গৌর চরণকে নিজের সম্পদ মনে করো। যদি নিজের সম্পদ মনে করতে পারো, আর কি করতে হবে? দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো, কাঁদতে যদি হয় গোবিন্দ চরণে কাঁদো, কাঁদতেই যদি হয় কৃষ্ণ ভক্তি দান করো প্রভু, এই কামনা নিয়ে কাঁদো। সংসারে সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, এর জন্য নয়। এই যে দেখবেন, এই যে দেবদেবীর পূজা হয়, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা, গণেশ পূজা, এর পিছনে কিন্তু উদ্দেশ্য থাকে বাবা। উদ্দেশ্য ছাড়া কেউ মায়ের পূজা করে? সরস্বতী মাকে বাড়িতে পূজা করেন, কেন করেন? যদি বাড়িতে ছেলে মেয়েরা লেখাপড়া করে বা সঙ্গীত চর্চা করে, বা দেখবেন যারা, যে বাড়িতে বাচ্চারা লেখাপড়া বা গান বাজনা করে, সেই বাড়িতে সরস্বতী পূজা হয়, তাই তো? তার মানে এর পিছনে কারণ আছে, উদ্দেশ্য আছে।
বিদ্যা বুদ্ধি দান করুক মা, তাই না? বুদ্ধির দেবী, বিদ্যার দেবী, সঙ্গীতের দেবী। তার মানে মাকে আনা হয় কি জন্য? নিজেদের কিছু উদ্দেশ্য পূরণের জন্য। মা লক্ষ্মীর পূজা হয় কেন? ধন সম্পদ পরিপূর্ণ হয়ে যাক। বিশ্বকর্মার পূজা হয় কেন? কলকারখানা যাতে ভালো চলে, গাড়ি ঘোড়া ভালোভাবে চলে, সব যেন ভালো থাকে। সব কিছুর পিছনে আমাদের একটা কারণ থাকে, সেটা হচ্ছে কি? সুখ কামনা করা। সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো। কিন্তু এটা জেনে রাখবেন, পৃথিবীতে সুখে থাকবো এই কামনা নিয়ে যদি কেউ আশা করে বসে থাকে, তাহলে তার আশা ব্যর্থ হবে। কারণ পৃথিবীটাই যন্ত্রণা দিয়ে সৃষ্টি। এখানে থাকলে ত্রিতাপ জ্বালা ভোগ করতেই হবে। যন্ত্রণা দ্বারাই সৃষ্টি এই পৃথিবী। এখানে সুখের কামনা করলে হবে না। শুধু আমার আপনার মতো মানুষের কথা বাদ দিলাম বাবা, ভগবানের সময়ে যারা ছিলেন তাদের চিন্তা করে দেখুন কষ্টের কথা। ভগবানের সময়ে যারা ছিলেন, যেমন মনে করুন আমি একটু মহাভারতে যাই, মহাভারতের কথা বলি। মাতা দ্রৌপদী যে গোবিন্দকে ভালোবাসতেন, তার কষ্টটা একবার ভাবুন। এক বলতে 5 জন তার স্বামী ছিলেন রাজসভাতে, তথাপিও সেই রমণী যত আপন জন। আমরা আপন কাকে ভাবি? বাড়ির মানুষকে তো আপন ভাবি, ছেলে মেয়ে স্বামী মা বাবা, তারাই আমার আপন। কিন্তু মাতা দ্রৌপদীর সম্মান রক্ষার জন্য তার পরিবারের 5 জন স্বামী এবং যত নিজের জন সবাই তো ছিলেন। দ্রোণাচার্য ছিলেন, শুক্রাচার্য ছিলেন, তাহলে কৃপাচার্য ছিলেন, তাহলে 5 পাণ্ডব ছিলেন। এতজন থাকতেও সেই মাতা দ্রৌপদীর সম্মান রক্ষা কে করেছিলেন? এসেছিলেন এগিয়ে। যখন নারীর সম্মান, যখন কিনা বস্ত্র ধরে টানছে, তাকে রক্ষা করেছিলেন কে? অনাদি আদি গোবিন্দ। তাই বল হরি বল হরি। তাহলে মা, শুধু তাই নয়, যে লীলাটা আজ আমরা শ্রবণ করব, সুদামা, তার জীবনের কষ্টটা একবার অনুভব করুন। সারা জীবন কষ্ট পেল, সারা জীবন দুঃখ পেল, তথাপিও কৃষ্ণ নাম ভোলেনি। শুধু তাই নয়, ছোট্ট 5 বছরের ছেলে প্রহ্লাদ, তার নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে চেয়েছে। একবার নয়, বারবার তাকে মারার চেষ্টা করেছে। রক্ষা করেছে কে? অনাদি আদি গোবিন্দ। তাহলে কার ভরসা করছো তুমি? এ জগতে কার ভরসা করছো? যারই ভরসা করো না কেন, পরিস্থিতির কারণে সে যখন তখন বদলে যেতে পারে। একজন বদলায় না, যে সদা সর্বদাই তোমার পাশে আছে, তোমার সামনেই আছে, ছায়ার মতো তোমার পাশে দাঁড়িয়ে আছে। শুধু তাকে দেখবার চেষ্টা করো। দেখতে পারছো না কেন? মায়া আর মোহ তোমার চোখের উপরে পর্দা স্বরূপ রয়েছে। সেটাকে যখনই তুমি সরাতে পারবে, সাধু সঙ্গ করতে পারবে, ভাগবত কথা শ্রবণ করবে, নিজেকে জানতে পারবে, সেদিন বুঝতে পারবে কে তোমার আপন, কে তোমার পর। তাই তো বৈষ্ণব মহাজন বারবার জগৎ জীবকে বোঝাচ্ছেন, জীব কিচ্ছু নয়, মুখে করো হরিনাম, নয়নে দুফুটা কৃষ্ণ প্রেমের বাড়ি, আর নিজেকে সঁপে দাও গৌর চরণে। শ্রী গৌরাঙ্গে দুটি পদ, জারি ধন সম্পদ। জানে সে জানে সে জানে ভক্তির সে জানে ভক্তির সেই তো জানে গো, সেই তো জানে গো, বলি সেই তো জানে গো, সেই তো জানে গো, যে যার গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, প্রজন শির রস সাধন সেই তো জানে
সেই তো জানে গো ও গো সে জানে ভক্তির আশা। কি বললি? আমি চোর? হ্যাঁ চোর। বৃন্দাবনের ননি চোরা? আচ্ছা, ননি চুরি তো আমি তোদের জন্য করি, আমার জন্য তো করি না। কিন্তু চুরি তুই করিস, তাই আমরা খাই। আজকের খেলাতে তুই চোর। চিন্তা করুন মা, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। চোর চোর চোর। ব্রজমাইরা আমাকে ননি খাওয়াবার জন্য পথের ধারে হাঁ করে বসে থাকে, কখন গোপাল আসবে ঘরে ননি খাওয়াবো। তার মানে কি, আমি তো আমার জন্য চুরি করি না, তোদেরকে তো কেউ খেতে দেয় না, যার কারণে তোদের জন্য আমি চুরি করি। কাঁধে উঠবি বেশ, অত চোর বলার কি আছে? তা চোরকে চোর বলবো না, সাধু বলবো। ঠিক আছে, আমি চোর কৃষ্ণ, কিন্তু গোবিন্দের ইচ্ছা কি? গোবিন্দের ইচ্ছা যুগল চরণ সেবা করবে। আমরা মনে করি বাবা যে আমরা ভগবানের সেবা দিই, চরণ সেবা দিই, কিন্তু ভগবানও যে ভক্তের চরণ সেবা করে আজকে লীলাতে সেটাই প্রমাণ। কি করেছে বলছে নে, আমি কাঁধে উঠে বসেছি, আবার চুলগুলো ভালো করে ধরে রেখেছে। কেন? কানাই যখন দৌড়াবে যদি পড়ে যায়, কিছু তো একটা ধরতে হবে, না হলে পড়ে যেতে পারি, তাই চুলগুলো মুঠো করে ধরেছি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, সুদামা তোমার মতো ভাগ্যবান ভক্ত আর কে হতে পারে? ভগবানের কাঁধে উঠে বসে আছো। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? সে যদি তোমাকে ফেলে দেয়, এ জগতে কারোর সাধ্য নেই তোমাকে আর তোলার, কিন্তু সে যদি ধরে রাখে, কার সাধ্য আছে তোমাকে ফেলিয়ে দেবে? তাই কাঁধে উঠে বসে এবার যাচ্ছি গোবিন্দ আমার, কিন্তু তার মনের ইচ্ছা আমি ভক্তের যুগল চরণ বক্ষ মাঝে ধরে সেবা দেব, কিন্তু একটা চরণ পিছনে কি করে সামনে নিয়ে আসব চিন্তা করছে, আর কাঁধে করে নিয়ে যাচ্ছে। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো চলিতে লাগিল। একটা পক্ষ আম্র বৃক্ষ তলে আজি আসিয়া দাঁড়ালো। সুদামা বলছে, এই কানাই, এত দ্রুত গতিতে যদি যাস আমি পড়ে যাব ভাই, একটু ধীরে ধীরে চল না। গোবিন্দ বলছে, এক কাজ কর সুদামা, তোর পিছনে চরণটা আমার সামনে দে, চরণ দুটো চেপে ধরে আমি যদি দৌড়াই তুই আর পড়বি না। যেই বলেছে মা, সঙ্গে সঙ্গে সুদামা পিছনে চরণটা সামনে দিয়েছে। এখন দুটো চরণ গোবিন্দের বক্ষ মাঝে দুলছে, আর ভগবান চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরেছে। মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা করে। মাগো, গোবিন্দ বুকের মাঝে চরণ দুটো চেপে ধরেছে, ভক্তের চরণের বুকে জড়িয়ে ধরে কাঁদছে গোবিন্দ। এদিকে সুদামা বলছে, কানাই গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, একটু দাঁড়া, একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, তারপরে আবার যাব।
গাছ থেকে সুদামা আম পাড়ছে, আর এদিকে গোবিন্দের চোখের জল সুদামার চরণে পড়ছে। হরি হরি বল। ওগো নয়নে জলে চরণে ধোঁয়ায় দিয়ে মন্দ মন্দ সেবা। নয়ন জলে চরণ ধোঁয়ায় দিয়ে মন্দ মন্দ সেবা করে। পকয় আমরা বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, দেখো পক্কনম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। গাছ থেকে পাকা আম পেড়েছে সুদামা, কানাইকে দেবে আর নিজে খাবে। যেই না পেড়েছে এদিকে পায়ে জলের ফোঁটা। কি করে এলো? কানাই, আমার পায়ে জল এলো কোথা থেকে? কানাই, আকাশে তো মেঘ করেনি, তাহলে পায়ে জল এলো কোথা থেকে? তুই কি কাঁদছিস? গোবিন্দ চতুরতা করে বলছে, না রে, আমি কেন কাঁদতে যাব? আমার মনে হয় গাছের ডালের পাতাটা নড়ে উঠেছে, তুই যখন আম পেড়েছিস গাছের পাতা নড়ে উঠেছে, পাতায় জল ছিল, সেই জলটা তোর পায়ে এসে পড়েছে। কেমন ভজন দেখুন মা, ভক্তের চরণ মনে প্রাণে সেবা দিচ্ছে আর বলছে আর ভাগ্যে হয় কি না হয়। এ যে কত সুখ, কত আনন্দ, হরি বল, হরি বল। এ যে কত তৃপ্তি, আমি কি করে বোঝাবো সুদামা। এদিকে সুদামা বলছে, কানাই কত সুন্দর আম পেড়েছি, দেখ, দেখলে মনে হচ্ছে আমটা তোর জন্যই সৃষ্টি হয়েছে। আয়, আমি তুই দুইজনে খাই। জানিস কানাই, আমার না বহুদিনের একটা বাসনা আছে। কি বাসনা? ওরে, সেই বাসনা কি জানিস? এই যে আমটা পেড়েছি না, এই আমটা আগে আমি একটু খাবো, খেয়ে দেখব এটা ভালো না মন্দ। কেন কেন জানিস না? তোর কত শত্রু আছে এই বনে। ওই যে কংস রাজা, দুষ্টু রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। আমাদের কিছু হলে তুই আমাদের বাঁচাতে পারিস, কিন্তু তোর যদি কিছু হয় রে কানাই, আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই আগে আমি খেয়ে দেখব এটা মিষ্ট কিনা, যদি মিঠা ফল হয় তবে তোকে দেব, কিন্তু তুই যেন পুরোটা খাস না। এটাই হচ্ছে আমার বাসনা, তুই পুরোটা খাবি না। আমি একটু খেয়ে আগে দেখব ভালো না মন্দ, তারপর তোকে দেব, আর তারপর আমার জন্য অবশেষে একটুখানি রেখে দিস। কেন কানাই, তোরে ঠ বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর ঠো বড় মিঠু লাগে ভাই রে কানাই। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কানাই তো কম নয় মা, সে তো ভক্তকে পদে পদে পরীক্ষা করে। তাই একবার পরীক্ষা করে বলছি, কিরে, গাছ থেকে পাকা আম পেড়েছিস, সেই আম মিষ্টি হবে, তা না আমার এঠো মিঠো হয় কি করে? হ্যাঁ, সুদামা বলছে, কানাই রে, গাছের আম মিষ্টি ঠিকই, কিন্তু জানি না তোর কি জাদু আছে, যখনই তুই কোনো কিছু সেবা করিস, ওরে ভাই, ও রাঙা অধর মাঝে কানা রে, ওরে আমার প্রাণের ভাই, ওরে আমার কানাই রে। আজিও রাঙা
তাই তো খেতে খেতে আমার মুখ হতে, ওরে খেতে খেতে মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোরে ঠোবর মিঠো লাগে ভাই রে কানাই। হরি বল হরি বল। মিঠো লাগে ভাই রে কানাই। ভগবান করুণাময় ভক্তকে পরীক্ষা করছে পদে পদে। সুদামা দেখ ভাই, তোকে একটা কথা বলি, তুই যদি একবার খাস দ্বিতীয়বার আমি আর তোকে দেব না। তাই তুই একবারই খাবি, আগে কি পরে বল। সুদামা বলছে, কানাই এমন কথা বলিস না, তোর বদনের উচ্ছিষ্ট আমার জন্য একটু রাখিস। সে যে বহুদিনের স্বাদ, আমি তোর মুখে রেঠো সেবা করব। আমরা সবাই জানি মা, ভগবান সেবা করলে সেই প্রসাদ যে কি মধুর, কি অমৃত, কি স্বাদ, কত সুস্বাদু। তাই বলছি কানাই একটুখানি আমার জন্য রেখে দিস। কানাই বলছে বেশ, দিতে আমি পারি, একটা শর্ত আছে, আমাকে কিছু দিতে হবে। তুমি যদি কিছু দিতে পারো তবে আমি তোমার জন্য উচ্ছিষ্ট রেখে দেব, না হলে তুমি দুবার খাবে আমি একবার খাবো, তা হবে না। এই যে পদটা আমরা শুনছি মা, কৃষ্ণের প্রিয় সখা উদ্ধবের লেখা এই পদ। তখন সুদামা বলছে, কানাই দেবার মতো আমার আর কি আছে বল। আসার সময় আমার মা আমাকে সাজিয়ে দিয়েছিল, সারা অঙ্গে যে অলংকার আছে এগুলো তুই সব নিয়ে নে, চিন্তা করো। আমার দেহে যা গহনা অলংকার আছে সব তুই নিয়ে নে, কিন্তু তোর উচ্ছিষ্ট আমার জন্য একটু রেখে দে কানাই। জরা নামে বেদের হাতে তার প্রাণ গেল। তাহলে মা, আমরা শুধু আমাদের কথা ভাবি। শ্রীধাম নবদ্বীপে গৌরহরির বামে যে সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া মাত্র 2 বছর ভগবানের সঙ্গ পেয়েছে, 13 থেকে 15, এই 2 বছর মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে পেয়েছেন। 15 বছর বয়সে যখন মা বিষ্ণুপ্রিয়ার, তখন থেকে চিরতরে গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন। সেই থেকে মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখে সারাদিন গৌর 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 জপ করত। প্রত্যেকটা শব্দের শেষে একটা করে তন্ডুল আলাদা করে রাখত। দিনের শেষে যতটুকু তন্ডুল হতো কোনো রকমে রন্ধন করে সিদ্ধ করে লবণ শাশুড়ি মাকে খাওয়াতেন, বাড়ির যে কাজের লোক ছিল ঈশান তাকে খাওয়াতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করত। কেন? প্রাণটা যদি বেঁচে না থাকে তাহলে প্রভুর সেবা করব কি করে? যে প্রকৃত ভক্ত হয় সে কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে না। আজ ভগবান কৃষ্ণচন্দ্র সবাইকে ত্যাগ করে বৃন্দাবনবাসীকে ছেড়ে চলে গেল। তার তো দায়িত্ব ছিল পিতা বসুদেব মাতা দেবকীকে উদ্ধার করা, কংসকে বধ করা। যখন মথুরায় চলে গেল, গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে গেল। কৃষ্ণহারা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। সবাই পাগলের ন্যায় ছুটে বেড়ায়, সখাগণ আর যায় না বনে, গাভীরা তৃণ সেবা করে না। কৃষ্ণের প্রিয় সখা সুদামা পাগলের ন্যায় পথে পথে কানাই 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 বলে ডাকে। এদিকে সুদামার পিতা মটুকমণি চিন্তা করলেন, ছেলে যদি পাগল হয়ে যায়, যে প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, কি করা যায় এখন, করণীয় কি? মনে মনে ভাবলেন, যেখানে কানাই আছে সেখানে আমার ছেলেকে রেখে আসি। আছে কোথায় কানাই? সব জায়গায় খুঁজছি, কিন্তু কানাই কোথায় আছে খুঁজে পাচ্ছে না। সুদামা পাগলের ন্যায় খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছে কোথায় আছে। এই সুদামাকে রাম অবতারে রামচন্দ্রের ভাই, যার নাম ভরত, হরি বল,
এতটা ভালোবাসতো প্রভু রামচন্দ্রকে, 14 বৎসরের জন্য বনে গিয়েছিল মা। দেখুন, ভরত কিন্তু জানতো না যে দাদাকে বনে পাঠানো হয়েছে, তারই মাতা তাকে বনে পাঠিয়েছে, এটা কিন্তু ভরত জানতো না। কিন্তু ভরতের দুঃখটা কোথায় দেখুন, সে যখনই ফিরে এসেছে, মামার বাড়ি থেকে ফিরে এসেছে, এলাকাবাসী সবাই ভরতকে কথা শোনাচ্ছে যে তুমি কেমন ভাই, তোমার জন্য রামচন্দ্র বনে চলে গেল। আদৌ তো সে কিছু জানতো না, কত কথা শুনতে হয়েছে তাকে, চরণ ধরে মিনতি করেছে, দাদা তুমি ফিরে চলো, কিন্তু আসেনি প্রভু রামচন্দ্র। ভাই, যতদিন 14 বৎসর পূর্ণ না হবে পিতৃবাক্য আমি লঙ্ঘন করতে পারবো না। তাই প্রভুর চরণ পাদুকাখানি নিয়ে সিংহাসনে রেখে, আসনের সিংহাসনের নিচে বসে, সেখানে বসে 14 বৎসর রাজত্ব করেছিলেন এই ভরত, সেই কিন্তু এই সুদামা। কানাইকে প্রাণের থেকে বেশি ভালোবাসে। সেই কানাই কানাই বলে পাগলের ন্যায় ঘুরছে দেখে মটুকমণি চিন্তায় পড়লো। সুদামার বাবার নাম মটুকমণি। চিন্তা করছে কোথায় আছে কানাই, সেখানে গিয়ে আমার ছেলেকে রেখে আসি, তাহলে আমার সন্তানও ভালো থাকবে, কানাইও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। তাই চারিদিকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছে না। মহাজন বলছে দেখো দেখো, বৃন্দাবনী নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনী নাই কৃষ্ণ মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, আহা মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, বৃন্দাবনে নাই, মথুরাই নাই, দ্বারকাই নাই, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, কোথায় আছে সে? বৃন্দাবনে নাই, মথুরাই নাই, আবার দ্বারকাতেও নেই, তাহলে গেল কোথায়? বৃন্দাবনবাসী জানে যে কানাই মথুরায় গেছে, কিন্তু মথুরাতেও নেই। মথুরায় কংসকে বধ করে সবাইকে মুক্ত করে দিয়ে সেখান থেকে গোবিন্দ আর বৃন্দাবনে না এসে সোজা চলে গেলেন গুরুকুলে। নিতাই গৌর হরিবোল হরিবোল। ভগবান যাচ্ছেন কোথায়? গুরুকুলে শিক্ষা নেবার জন্য। স্বয়ং ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সবাইকে শিক্ষা দেন, তিনি যাচ্ছেন শিক্ষা নিতে গুরুর কাছে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি চরিলে জীবকে শেখানো না যায়। দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে আপনাদের? হয়েছে নেওয়া? মন্ত্র হরিবোল হরিবোল। তাহলে দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে, তাই তো? মন্ত্র জপ করা হয়, ভুলে যাননি তো? হয়তো হয়তো যেদিন মন্ত্র দিয়েছিল মনে মনে ভেবেছেন বাবা এই মন্ত্র এখানেই থাক, নিয়ে যাওয়ার দরকার নেই। মনে আছে তো? জপ না করলে ফল পাওয়া যাবে না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পাই ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, ব্রহ্মাণ্ড ভেদি তারপর গোলক ব্রহ্মাণ্ড পায়, তার উপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাহলে গুরু মন্ত্র সবার আছে জানা, তাই তো? গুরু কৃপা ছাড়া তো সম্ভব নয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সমরে অকারণ, আশ্রয় করতে হবে। এখন গুরুকুলে গেছেন ভগবান কৃষ্ণ, সঙ্গে আছেন কে? বলাই দাদা। খবর পেল বৃন্দাবনবাসী যে কানাই এসেছে শান্তিপুনি মুনির আশ্রমে। খবর পাওয়া মাত্রই এবার সুদামার বাবা সুদামাকে নিয়ে যাচ্ছেন গুরুকুলে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পর ভাই কানাইকে পেয়ে
সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। সমস্ত শিষ্যরা দেখছে। এমন সময় গুরুদেবকে আসতে দেখে বলছে, এই চুপ, তোরা বস 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 বস, এই সবাই বস। এই গুরুদেব আসছে। গুরুদেব ভিতরে প্রবেশ করলেন মা পাঠশালাতে। পাঠশালার ভিতরে প্রবেশ করে বলছে, তোমরা সবাই কুশলে আছো? হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব। সবাই ভালো আছো? ভালো। তা বলো দেখি, শুনলাম নাকি আমার পাঠশালায় 3 জন নতুন এই ছাত্র তো এলেন। আমরা 3 জন। এই তো 3 জন। কই দেখি হাত তোলো। এই যে আমিও গুরুদেব। তোমরা 3 জন আমার পাঠশালায়, তাই তো? হ্যাঁ। শিক্ষা অর্জন করবে। তা কি শিক্ষা নেবে তোমরা? এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই তোমার নাম? কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, আমার নাম- ভালো করে দেখুন, কৃষ্ণ চিনতে পারছেন তো? হ্যাঁ, গুরুদেব, আমার নাম কৃষ্ণ। জেনে রাখুন কৃষ্ণ। আর তোমার নাম কি? এই যে এদিকে এসো। তোমার নাম কৃষ্ণ? দেখে তো মনে হচ্ছে না। কাজ জোরে, আমার নাম কৃষ্ণ। কি ছিরি দেখুন কৃষ্ণের। গণেশ ঠাকুর। এই যে কৃষ্ণ, এখানে দাঁড়াও। এই যে তোমার নাম কি? আমি যে বললাম গুরুদেব বলরাম। বলরাম। আচ্ছা আচ্ছা, তা তুমি কি কি অধ্যয়ন করবে, কি শিক্ষা নেবে? ওই তো আমি ধনুর্বিদ্যা শিখতে চাই গুরুদেব। এই যে এদিকে এসো, তুমি কি শিক্ষা নেবে? আমি হাতে চালাতে চাই না গুরুদেব, ধনুর্বিদ্যাও শিখতে চাই না, কি শিক্ষা নেবে তুমি? গদা বিদ্যাও শিখতে চাই না, আমি রাজনীতি শিখতে চাই গুরুদেব। আমি রাজনীতি শিখবো। হরি বল। তুমি রাজনীতি শিখবে? আচ্ছা বেশ। আর তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন। বেশ। যারা বেদ অধ্যয়ন করে তাদের কি বলে মা? যারা বেদ পাঠ করে কি বলে তাদের? বিপ্র। জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ বেদ পাঠেত ভবে বিপ্র আর ব্রহ্ম জানন্তি ব্রহ্ম। ব্রহ্মত্ব জ্ঞান যদি কারোর থাকে, সে যে কুলেই জন্ম নিক না কেন, সে কিন্তু জাতিতে ব্রাহ্মণ হতে পারে। তা শিক্ষা হচ্ছে কেউ বেদ অধ্যয়ন, কেউ ধনুর্বিদ্যা, কেউ রাজনীতিবিদ্যা। গুরুকুলে সমস্ত রকমের শিক্ষা দেওয়া হচ্ছে। হঠাৎ একদিন গুরুমা ডাকছেন সুদামাকে। সুদামাকে গুরুদেব বলেছেন, শোনো সুদামা, তুমি শিক্ষা নিচ্ছ ঠিক আছে, যেহেতু তুমি বেদ পাঠ করছো, বেদ অধ্যয়ন করছো, বেদ শিক্ষা যারা গ্রহণ করে তাদের বদন হয় কি? ব্রহ্ম। এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না, কখনো অন্যায় করবে না, ভুল করবে না, পাপ করবে না। কেমন? তাহলে ছেলে ভালোবাসে। এখন গুরুমা বলছে, সুদামা শোনো, শুধু শুধু শিক্ষা নিলে হবে না, কিছু রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, যাও কিছু বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। আর শোনো, তুমি একা একা যাবে কেন, সাথে করে কানাইকে নিয়ে যাও। আর কিছু ভিজে ছোলা তোমার আঁচলে বেঁধে দিচ্ছি, যদি খিদে পায় তোমরা দুজনে সমান ভাগে ভাগ করে খাবে। এখন সুদামাকে যখন এই ছোলাটা বেঁধে দিয়েছে, আর সুদামার আনন্দ ধরছে না। তার কারণ কি? সঙ্গে কানাইকে নিয়ে যেতে বলেছে, সে তো কানাইকে ভালোবাসে। মনের আনন্দে কানাইকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটা নিতে চলে দেখো আনন্দিত মনে। হরিবল হরিবল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না। মনের আনন্দে ভক্ত আর ভগবান দুজনে যাচ্ছেন কাঠ কোড়াতে। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবান কত সুন্দরভাবে বালক রূপে আজ ভক্তর সাথে সাথে যাচ্ছে কাঠ কোড়াতে। এই তো হচ্ছে ভগবান বাবা। ভক্ত কেমন করে ভগবানকে বেঁধে রাখতে পারে দেখো।
সুদামা কানাইকে এত ভালোবাসে, বৃন্দাবনে মা যশোমতী গোপালকে এত ভালোবাসতো, গোপাল নিজে যে ভগবান সেই জ্ঞান তার শূন্য হয়ে সেও কিন্তু মায়ের সঙ্গে সমান লীলা করে গেছে। কিন্তু তথাপিও যত সময় খবর না দিচ্ছে তার কানে, তত সময় সে তো আসতে পারছে না। তাই গোবিন্দ আমার সোনার সিংহাসনে বসে আছেন, আর এদিকে রুক্মিণী সত্যভামা ভগবানকে সাজাচ্ছেন। কিভাবে? রাজার বেশ পরিধান করাবেন বলে সুন্দর করে সাজাচ্ছেন। হ্যাঁ, তো সাজাচ্ছে, আর মহাজন বলছে দেখো সাজ। আজ কত আনন্দ, বন্ধু দর্শনে যাবে, বন্ধুকে দেখতে যাবে গোবিন্দ, ভগবান যাবে ভক্তের কাছে। তাই আজ মনের সুখে আমরা সবাই গোবিন্দকে সাজাতে পারি, সবাই আপনারা সাজাতে পারেন হৃদয় মন্দিরে ভগবানকে বসিয়ে। তো ভক্ত সাজাচ্ছে ভগবানকে কেমন ভাবে? সাজ মহান তুমি সাজ, সাজ মহান তুমি সাজো, সাজো মহান তুমি সাজো। আর সাজ মহান তুমি সাজ, সাজ সাজ মহান সাজ 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 মহান তুমি সাজ, সাজ মহান তুমি সাজ, সাজ মহান তুমি সাজো, সাজো মহান তুমি সাজো। সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ সাজো মহান তুমি সাজো, সাজো মহান তুমি সাজো। তুমি চির সুন্দর চিরভিলাষী, তুমি চির সুন্দর চিরভিলাষী, তুমি চির সুন্দর চিরভিলাষী, তুমি চির সুন্দর চিরভিলাষী। মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি, চির সুন্দর চিরভিলাষী, মাতে শিখি পাখা হাতে লইয়া বাঁশি। গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ। নব নব রূপে তুমি আজ সাজো মহান তুমি সাজো, সাজো মহান তুমি সাজো। সাজ মোহন তুমি সাজ, সাজ সাজো মহান তুমি সাজো, সাজো। সাজ মোহন তুমি সাজ, সাজো মহান তুমি সাজো। সুন্দর করে সাজাচ্ছেন মা। আর এদিকে দোয়ারপাল আসছে, দোয়ারপাল এসে দাঁড়ালেন। যেই না দাঁড়িয়েছে জিজ্ঞাসা করলেন কেন এসেছো? মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি, পাগলের বেশ, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সে বলল সে নাকি আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনার নাকি সে বাল্যকালের বন্ধু। পাগলের বেশ আমার বন্ধু, নাম কি তার? সুদামা। যেই না বলা সুদামা, আর কি ভগবান থাকতে পারে মা? তার আর সাজা হলো না, রাজবেশ পরা হলো না। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। হৃদয় গৌর হরি বল, হরি বল। ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, ধে ধে চলিল, ধে চলিল ধে ধে চলিল, সুদামা সুদামা বলে, ওই সুদামা সুদামা বলে ধে চলিল। ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া, ওই না ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। সুদামা সখা বন্ধু, সুদামা বাইরে দাঁড়িয়ে আছে মা।
ভাবছে কি রাজা তো আমার কথা বোধহয় আর মনে নেই। এদিকে গোবিন্দ আমার সখা 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 বলতে বলতে ছুটে এসে যেই না সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, দুই বন্ধু একসঙ্গে কাঁদছে। দ্বারকাবাসী সেই অপূর্ব লীলা দর্শন করে অবাক দৃষ্টিতে চেয়ে মনে মনে বলছি, দেখছি কি আমরা, হে কি অপূর্ব লীলা যে এত বড় রাজা সে কিনা এক তার কাঙাল বন্ধু তার কথা মনে রেখেছে। কত বড় হৃদয় তার, কত বড় ভালোবাসা তার। সুদামাকে জড়িয়ে ধরেছে সখা, এতগুলো বছর পর মনে পড়লো তোর। কেমন আছিস বন্ধু? সুদামা বলছি, কানাই রে, ভালো ছিলাম না তোকে দেখবার পর, আর আমার কোনো কষ্ট নেই, কিন্তু তুই আমাকে ছেড়ে দে, এমন করে ধরে রেখেছিস কেন? দেখছিস না কত নোংরা লেগে আছে আমার গায়ে? তুই না রাজা, তোর অঙ্গে লেগে যাবে তো, ছেড়ে দে আমায়, আমাকে ধরিস না জড়িয়ে, তোর গায়ে দুর্গন্ধ হবে। ভগবান, ভক্ত যেখানেই পড়ে থাক, যেমনই থাক মা, ভগবানের কাছে যে তাতে কোনো দ্বিধাবোধ থাকে না, তার কাছে যে সবাই সমান। সুদামাকে বলছে, হ্যাঁ রে, এমন কথা কেন বলছিস? তুই না আমার বন্ধু, বন্ধু হয়ে যদি বন্ধুর মনের কষ্ট বুঝতে নাই পারবো, বন্ধু হয়ে যদি তোর কষ্টকে ভাগ করে নিতে নাই পারবো, তাহলে কিসের বন্ধু? একটু না হয় মাটি কাদা লেগে আছে, সে তো জলে ধুলেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এত বছর পর তোকে পেলাম, তোকে একবার আলিঙ্গন করব না? চল ভিতরে চল কানাই। আর আমি কি করতে ভিতরে যাব? এই তো তোকে দেখলাম, এবার বিদায় দে, চলে যাই। চলে যাবি মানে? এই তো সবে এলি, চলে যাবি মানে? চল ভিতরে চল। ভিতরে যাব না, দেখছিস না কত নোংরা লেগে আছে, পাগলের বেশ আমার। আমি যে ভিতরে যাব, সেখানে তো কত রাজরানীরা আছে, আমি তাদের সামনে দাঁড়াতে পারবো না। আরে দূর, ওই দেখ সবাই বরণডালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। চল সুদামা, ভিতরে চল। জোর করে সুদামাকে ভিতরে নিয়ে গেলেন। গলা জড়িয়ে ধরে ভিতরে নিয়ে যাবার পর রুক্মিণী সত্যভামা বরণ করল সুদামাকে। বরণ করবার পর ভগবান তার হাতটা ধরে নিয়ে সোনার আসনে বসালেন। তাই গৌর হরি বল। যার কপালে কোনোদিন একটা চেয়ার জোটেনি মা, আজ সে বসেছে সোনার সিংহাসনে। বসেছে ঠিকই, কিন্তু জড়সড় হয়ে, কারণ বন্ধুর এই সোনার সিংহাসন, বন্ধু রাজা, তার আসন এটা। আমি একজন কাঙাল ভিখারি, আমার অঙ্গের যাতে ছোঁয়া না লাগে। কানাই বলছে, কি রে সুদামা, এইভাবে কেউ বসে? হাত পা ছেড়ে বস, ঠিক করে বস। সুদামাকে বসালেন। রুক্মিণীকে বলে, রুক্মিণী আমার বন্ধু, সে মস্ত বড় পণ্ডিত বিপ্র, এসেছে আমার ঘরে, তার চরণ ধৌত করতে হবে। না না, এমন কথা বলিস না কানাই, তুই আমার পায়ে হাত দিস না, এমন কথা বলিস না। গোবিন্দ বললেন, দেখ বন্ধু, তুই তোর কর্ম করেছিস, তোর নিষ্ঠা দিয়ে, তোর ভক্তি দিয়ে, তোর ভালোবাসা দিয়ে তুই আমাকে জয় করেছিস। আর আজ যখন তুই আমার কাছে এসেছিস, এবার আমার কর্মটা আমাকে করতে দে, বাধা দিস না। আসনে বসতে দিয়ে রুক্মিণী সত্যভামাকে বললেন, যাও জল নিয়ে এসো, আমি নিজে হাতে বিপ্র পণ্ডিতের চরণ ধৌত করব।
একটি সোনার থালা চরণ তলে পেতে দিলেন মা। ভিজে চিড়ে দেখে বলছে, কিরে চিড়েগুলো ভিজে কেন? আচ্ছা, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, সেই জন্য ভিজিয়ে এনেছিস? সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি। তাহলে ভিজলো কি করে? তা তো জানি না ভাই। ওরে কানাই রে, পথে আসবার সময় আমি কানাই কানাই বলে যখন পথে পথে কাঁদিছিলাম, আমার মনে হয় কানাই রে, আসবার সময় যখন আমি কাঁদছি তোর জন্য, পথে চলার পথে কাঁদছি, আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখে জলে ছিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই রে, ওরে কানাই রে, আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আজ আমি কেমন করে হায় দেব বদনে আমার চোখের জলে ছিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে, সুদামা এই জগতে সবাই আমায় ক্ষীর ননি মাখন দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, হরি বল হরি বল। যে চিড়ে দিতে আমায় তুই দ্বিধা করলি, আগত কলি যুগে আমি নদিয়ায় গৌর হব। হরি বল। যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, ওই কলি জীবের দ্বারে দ্বারে যদি আমার লাগে ভিক্ষা করে, যদি মাটির মালসাই আমায় চিড়ে ভোগ দেয়, তবে গৌর হয়ে সেই ভোগে আমি গ্রহণ করব। হরি বল হরি বল। কি বললেন মা? প্রতিজ্ঞা করলাম আমি, যে চিড়ে আজ তুই দিতে পারছিস না, সংকোচ হচ্ছে তোর, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। এই চিড়ে জীব যদি আমাকে না দেয়, তাও মাটির পাত্রে, আমাকে যদি চিড়ে ভোগ না দেয়, আমি কিন্তু সেই ভোগ গ্রহণ করব না। তাই কলিযুগে মহাপ্রভুর ভোগ হয়, কি ভোগ হয়? চিড়ে ভোগ হয়। ওই সুদামাকে কথা দিয়েছিল, মালসাই করে, মাটির মালসাই। ভগবান তো বলতেই পারতেন যে আমার জন্য রাজভোগ দেবে। আর সেবার পাত্রটা কিসের মা? মাটির পাত্র। আমরা যখন খাই, আমাদের খাওয়ার জায়গাটা কেমন? ডাইনিং টেবিল চাই, তাতে যদি ঝাড়বাতি থাকে কি ভালো লাগে, খেতে যেন মনে হয় খুব ভালো লাগে। হ্যাঁ, রান্না ভালো না হলেও বোধহয় তার স্বাদ ভালো লাগে। তার মানে ঝাড়বাতি প্রয়োজন, ডাইনিং টেবিল, সব কিছু কত কত হাইফাই ব্যবস্থা। তথাপিও শান্তি নেই বাবা আমাদের।
আর যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যার সৃষ্টি এই ধরিত্রী, তার খাওয়ার পাত্রটা কি? তার সেবার পাত্রটা মাটির পাত্র। তিনি জানেন যার অর্থ আছে সে সোনার পাত্র বানাবে, কিন্তু আমার কাঙাল ভক্ত সন্তান যারা, তারা তো আর সোনার পাত্র বানাতে পারবে না। তাই তিনি এটাই সিদ্ধান্ত করলেন, মাটির পাত্র, খুব বেশি হলে 10, 15, 20 টাকা দাম। তাই তিনি যদি মাটির পাত্রে সেবা করেন, চিড়ে ভোগ সেবা করেন, আর আমরা সারা জীবন ধরে, সারা দিন ধরে কত কি খাচ্ছি, তাতেও আমাদের হচ্ছে না। শুধু মনে হয় আমার বোধহয় নেই, আর সবার আছে, আমি বোধহয় কষ্ট পাচ্ছি। তাই আজ দেখুন, সুদামা কিছুদিন রইলেন গোবিন্দের কাছে, তারপর ঠিক তার মাঝখানে ভগবান কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বললেন, রুক্মিণী তুমি তো লক্ষ্মী, তোমার কাছে আজ আমার কিছু চাওয়ার। বলো প্রভু। আমি বন্ধুকে কিছু দিতে পারবো না, কারণ সে আমার কাছে কিছু চাইনি, না চাইলে দেব কেন? এখন মনে করুন বাবা, আপনি একটা গরিব বন্ধু, এক ধনী ব্যক্তি আপনার বন্ধু, আপনি তার বাড়িতে গেছেন, কিন্তু আপনি গেলেন তার বাড়িতে, আপনার সেবা দিচ্ছে, খেতে দিচ্ছে, গল্প করছে, ঠিক আছে, কিন্তু আপনি না চাইতে যদি আপনাকে কিছু টাকা পয়সা দান করে, তাহলে কি হয়? বন্ধু হয়ে বন্ধুকে ছোট করা হয়। তাই আজ গোবিন্দ বলছে, যদি বন্ধু না চায় আমি ওকে দেব কি করে? ওকে তো ছোট করতে পারবো না। তাই আজ তোমার কাছে আমার চাওয়া, আমার সুদামা, আমার বন্ধু, আমি যেমনটি আছি আমার বন্ধুকে সেই সকল সুখে সুখী করো। রুক্মিণী দেরি না করে বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সোনার প্রাসাদ বানিয়ে দিলেন। প্রাসাদ তৈরি হলো, সুদামা কিছুই জানে না। এদিকে কিছুদিন বিশ্রামের পর এবার সুদামা কানার কাছ থেকে বিদায় নিচ্ছে। যাবার সময় বলছে, বন্ধু কিছু চাইবি না, এই যে তোকে দেখলাম এটাই আমার শান্তি, শুধু আমার কাছে, তোর কাছে আমার একটা চাওয়া কানাই, যতদিন আমি থাকবো পৃথিবীতে তুই যেন আমায় ভুলিস না বন্ধু, যেন সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না রে, আর কিছু চাই না কানাই, সঙ্গ ছাড়া করিস না রে, বলি ওরে আমার প্রাণের বন্ধু, জয় গৌর হরি বল, হরি বল। বিদায় নিয়ে ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করলেন মা। যাচ্ছে মনের আনন্দে, এদিকে কানার সঙ্গে দেখা হয়েছে তো মনে বড় আনন্দ, যাচ্ছে, কিন্তু যে গাছতলাতে তার স্ত্রী ছিলেন সেখানে গিয়ে তাকে আর খুঁজে পাচ্ছে না। দেখছে একটা সোনার প্রাসাদ, অবাক দৃষ্টিতে প্রাসাদ দর্শন করছে। হঠাৎ দেখছে সুন্দর একটা প্রাসাদ, ভাবছে হয়তো যার অর্থ আছে সে বানিয়েছে, কিন্তু আমার গিন্নি কোথায়, তাকে তো খুঁজে পাচ্ছি না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে চারিদিকে, আর এদিকে তার স্ত্রী সুশীলা, সে সেই প্রাসাদ থেকে বরণডালা হাতে নিয়ে রাজরানীর বেশে ধীরে ধীরে নিচে নেমে আসছে। তাকে দেখে এক দৃষ্টিতে চেয়ে আছে। সুশীলা বলছে, স্বামী আমার দিকে তাকিয়ে আছো, দেখো তুমি কিছু না চাইলে কি হবে, সে তোমাকে সর্বসুখে সুখী করেছে, তুমি ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে বসালেন, স্বামীকে বরণ করে দুজনে গোবিন্দ সেবায় রত হলেন মা। হরি বল, হরি বল। আর এদিকে কি হলো, ওই যে চিড়ে সেবা করেছিল ভগবান, চিড়ে সেবা যখন করছে, রুক্মিণী সত্যভামা বলছে যে প্রভু তুমি সেবা করছো, অমৃত আমাদের দেবে না, এই মহাপ্রসাদ আমাদের দাও। তখন এবার রুক্মিণী সত্যভামাকে দিলেন। সবাই মিলে যখন প্রসাদ সেবা করছে বাবা, ওপর দিয়ে যাচ্ছে দেবর্ষী নারদ। দেবর্ষী নারদ দেখছে যে এখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, তাহলে আমাকেও তো একটু খেতে হবে, সেও আবার এসে সেখানে ভাগ বসিয়েছে। রুক্মিণী মা কি করেছেন, একটুখানি একটি মানে চিড়ের একটি দানা
দেবর্ষি নারদকে দিয়েছে। দেবর্ষি নারদ সেই মহাপ্রসাদ পেয়ে তার আর আনন্দ ধরছে না, সে বিনা বাজাতে বাজাতে একেবারে কৈলাসে গিয়ে ধেই ধেই করে নৃত্য করছে। এখন কৈলাসপতি আমাদের মহাদেব তিনি আবার দেবর্ষি নারদের নৃত্য দেখে বলছে, এত আনন্দ কিসের, তোমার এত আনন্দ কিসের, হ্যাঁ কিসের এত আনন্দ? তখন দেবর্ষি নারদ বলছে, আমি মহাপ্রসাদ সেবা করেছি। মহাপ্রসাদ সেবা করেছো, তাহলে তো আমারও একটু দিতে হবে, আমাকে একটু দাও। তুমি একা একা আনন্দ করবে, আমাকে দেবে না? যেই না বলেছে তখন দেবর্ষি নারদ বলছে, আর তো নেই আমার কাছে, দেবো কি? তার নখের আগায় একটুখানি ছিল মা, এক কুচি ছিল, সেটাকে ভোলানাথকে দিয়েছে। আর ভোলানাথকে যেই দিয়েছে, ভোলানাথ মহাপ্রসাদ পেয়ে এবার মহাদেব আর এদিকে দেবর্ষি নারদ দুজনে মিলে ধেই ধেই করে কৈলাসে নাচছে। মা পার্বতী মাথায় হাত, দুজনে এইভাবে নাচছে কেন, কি ব্যাপার, কি এত আনন্দ? সেই আনন্দের ভাগ কি আমি পাবো না? কি হয়েছে? বলছে, মহাপ্রসাদ পেয়েছি আমরা, ভগবানের প্রসাদ পেয়েছি। যেই না বলেছে মা পার্বতী রেগে গেছে, আমাকেও প্রসাদ দিতে হবে। সে কোথায় পাবে প্রসাদ? বলছে, আর তো নেই, এক কুচি ছিল মহাদেবকে দিয়েছি, আর নেই। নেই বললে তো হবে না। এবার বুঝতেই পাচ্ছেন মা, মা মহামায়া, মা যদি রেগে যায় তাহলে ধরার কি অবস্থা হয়। মা ক্ষেপে গেছেন, সে আর স্থির থাকতে পারছে না, চঞ্চল হয়ে উঠেছেন। ভগবান বিষ্ণু বললেন, তুমি দুঃখ করো না, তুমি মহাপ্রসাদ পাবে, তবে আজ নয়, পুরীতে যখন আমি জগন্নাথ রূপে যাব, আমার মন্দিরে ভোগ নিবেদনের পর সেই ভোগ তোমার মন্দিরে প্রবেশ করবে। হরি বল, হরি বল। তাহলে সেই যে মা পার্বতী পুরীতে যারা গিয়েছেন, দেখবেন জগন্নাথের সেবার পর সেই ভোগ আর এক জায়গায় নিয়ে যাওয়া হয়। কোথায় মা? বিমলা মায়ের মন্দিরে। বিমলাই হচ্ছেন মা পার্বতী। বিমলা মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হয়। ওই যে প্রসাদ পাইনি, হ্যাঁ খেপে উঠেছিল যে আমাকে দিতে হবে, তাই ভগবান বিষ্ণু বলেছিল, চিন্তা করো না, আমার সেবার পর তুমি পাবে, তারপরে জগৎবাসী পাবে। নিতাই গৌর হরিবল, হরিবল। তাই দেখবেন ভগবানের যত দেবদেবীর পূজা হয়, ভগবানের সেবা হয়, সেটাকে বলা হয় প্রসাদ। আর পুরীধামে জগন্নাথের সেবার পর মা বিমলা দেবীর সেবা হয় বলেই তাই জগন্নাথ মন্দিরের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। হরিবল, হরিবল। এদিকে সুদামা আর সুশীলা দুজনে প্রভুর কৃপায় তার সমস্ত দুঃখ দূরীভূত হলো। আজ গোবিন্দ দর্শন পেল, দুজনে গোবিন্দ সেবায় রত হলো। দুজনে গোবিন্দ সেবা করছে আর গাইছে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারিব গোবর্ধন ধারিব, গিরিধারিব গোবর্ধন ধারিব, আর রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। আর তুমি রাধা না জগতের না, তুমি রাধার নাম জগতের নাম, গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধা রমন হরি 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 বল বল। রাধা রমন হরি 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 বল। জনিতা জয় জয় রাধেশ্বর।